গড়ের মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারেনি সিলেট টাইটান্স, তবে সেই হতাশার পিছনে ফেলে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাঠে নামছে স্বাগতিকরা। অন্যদিকে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সিলেটের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নামছে নোয়াখালী এক্সপ্রেস। দুই দলের সম্ভাব্য একাদশ ও কৌশল নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের শুরুর দিনেই দেখা গেছে রান বন্যা, যেখানে প্রায় 190 রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়ে রাজশাহী দল। তবে সেই ম্যাচে বড় রান করেও হেরে যায় সিলেট টাইটান্স। গড়ের দর্শকদের হতাশ করায় নোয়াখালীর বিপক্ষে জয়ের বিকল্প নেই মিরাজের দলের সামনে। বল হাতে মোহাম্মদ আমির প্রথম ম্যাচে ভালো করলেও হতাশ করেছেন খালেদ আহমেদ। লোকাল এই পেসারকে তাই একাদশের বাইরে রাখা হতে পারে। তার জায়গায় সুযোগ পেতে পারেন ইবাদত হোসেন। বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতে দলে নেওয়া হতে পারে সালমান ইরশাদকে। সেই ক্ষেত্রে বিদেশি কোটায় ইথান ব্রুকস বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ব্রেঙ্কসে থাকা জাকির হাসানও সুযোগ পেতে পারেন। তবে ফুল স্কোয়াডে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। নোয়াখালীর শুরুর ম্যাচে বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তানি পেসার হাসানুল্লাহ। ফলে তার জায়গায় দেশি পেসার রাজু আহমেদ রাজুকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সুমন সরকারও আজ বাহিরে থাকছেন বলেই ধারণা করা হচ্ছে। ব্যাটিং অর্ডারে জাকির আলী অনিক অথবা সাব্বির হোসেনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। যদিও প্রথম ম্যাচে দুজনের কাছ থেকে বড় ধরনের কোনো অবদান পায়নি নোয়াখালী। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট টাইটান্স। প্রথম ম্যাচে হারলেও নোয়াখালীর বিপক্ষে লড়াই করার সামর্থ্য দেখিয়েছে দলটি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে নেতৃত্ব নিয়ে আছে চাপ ও সমালোচনা, সতর্ক থাকতে হবে পুরো দলকেই। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসও প্রথম ম্যাচের হতাশা ভুলে জয়ের পথে ফিরতে চায়। ব্যাটিং অর্ডার ও বোলিং ইউনিট দুই বিভাগেই উন্নতির প্রয়োজন সৈকত আলীর দলের। সব মিলিয়ে আজ সন্ধ্যা 6টা সিলেটের মাঠে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। গড়ের মাঠে সিলেট ঘুরে দাঁড়াবে নাকি প্রথম জয় তুলে নেবে নোয়াখালী? উত্তর মিলবে আজ রাতেই।